আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 22 মার্চ অর্থাৎ ঈদের পরদিন আমাদের গ্রামের বড় ভাইদের সাথে নৌ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যাচ্ছি মোট 14 জন, আর এই 14 জনের জন্য আস্ত একটা খাসি এবং পদ্মার বড় ইলিশ থাকছে আমাদের খাবারের সাথে। আমরা সকাল সকাল খাসিটা জবাই করে ওজন করে নিলাম। ওজন করার পর দেখলাম 9 কেজি প্লাস গোস্ত হয়েছে এবং সবাই মিলে ভালোভাবে গোস্তগুলো পরিষ্কার করে নিলাম। এরপর আমরা রওনা হয়ে গেলাম। যেহেতু আজকে সারাদিন কাটবে তাই পোশাক আশাক যা যা প্রয়োজন সবকিছুই সাথে নিয়ে নিলাম। শুধু তাই নয়, খাবারের জন্য তেল, লবণ, চাউল, আদা, রসুন, মশলা, প্লেট, বাটি, গ্যাস, চুলা, অর্থাৎ একটা পরিবারে দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন এই একদিনের জন্য আমরা সবকিছুই সাথে নিয়ে নিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে রান্না করার জন্য সবকিছু নিয়ে নিলেও কাঁচামরিচ যে প্রয়োজন তা আমাদের কারোরই খেয়াল ছিল না। তো আর কি করা যায়, আমাদের এলাকার নদীর পাড়ে একটি কাঁচামরিচ ক্ষেত থেকে অল্প কিছু কাঁচামরিচ আমরা চুরি করে নিলাম। আসলে এটাকে যদিও চুরি বলে না, এটা রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা রাজনৈতিক ভাষায় এটাকে বলা হয় সমঝোতা। এরপর মরিচ নিয়ে সেখান থেকে রওনা হলাম। নৌকা চলছে পানিতে বেশে, কেউ রেস্ট নিচ্ছে, আর আমাদের নয়ন ভাই তাজা ইলিশ মাছগুলো কেটে কেটে খন্ড খন্ড করতেছে। এখন আমরা অপেক্ষায় আছি হচ্ছে সাগর ভাইয়ের জন্য। তো এতক্ষণের মধ্যে মাছগুলো নদীর ফ্রেশ পানি দিয়ে পরিষ্কার করে নিলেন আমাদের কবির ভাই। এর মধ্যেই সাগর ভাই চলে আসলো, সাথে আমাদের জন্য চিপস, চানাচুরও নিয়ে আসলেন। এরপর আমরা দক্ষিণ বরিশাল ঘাট ত্যাগ করলাম। মাছগুলো রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা সহ সবকিছু একত্রে মাইখা রেডি করে নিলাম। এরপর তেল, পেঁয়াজ গরম করে আমরা মাছগুলো রান্না শুরু করলাম। কিছুক্ষণ পর রান্না শেষ হলো। আমাদের আলমগীর ভাই উরুপে, যাকে তালুই বলে আমরা সকলে আখ্যায়িত করি, তিনি আমাদের সবাইকে বাইরা দিতেছে। এই ইলিশ মাছ রান্না করছে হচ্ছে আমাদের নয়ন সরকার ভাই। নয়ন সরকার ভাই, অনেক অত্যন্ত সুস্বাদু হয়েছে, অনেক ভালো লাগতেছে আমার কাছে। রান্না কেমন হয়েছে? এই সাগর ভাই কেমন হয়েছে রান্না? রান্না ভালো হয়েছে। এই রান্না করতে তার হাতটা কেটে ফেলো। এখন ভালো রান্না না করতে পারে। এরপর ইলিশের পাট শেষ করি, আমরা শুরু করে দিলাম খাসির পাট। প্রথমে ভালোভাবে ধুয়ে নিলাম। খাসি রান্না করার জন্য আদা, মশলা যা যা প্রয়োজন আমরা এতক্ষণে সবকিছু রেডি করে নিলাম। তরমুজবাহী একটি বোর্ড থেকে আমাদেরকে একটি তরমুজ দিয়ে গেছেন, যদিও আমরা অনেকবার না করছি, তারপর আমাদেরকে অনেক রিকোয়েস্টের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন, পানিতে ফালা গেছেন। আমরা সেটি উঠিয়ে আমরা সবাই মিলে ভাগাভাগি করে খাইলাম এবং খাসিও রান্না হয়ে গেল। আর আমরা গরম গরম এক প্লেট খেয়ে নিলাম। এরই সাথে সাথে আমরা চলে আসলাম ষাটনলে। যদিও আমাদের ইচ্ছা ছিল গজারিয়া, মুন্সিগঞ্জ যাওয়ার, কিন্তু সময় স্বল্পতার কারণে আর ওই দিকে যাওয়া হয় নাই। দেন ষাটনলে আইসা তীরে নৌকা চাপানো যাচ্ছে না, অনেক কচুরিপানা থাকার কারণে। এরপর আমরা সেখানে নোঙ্গর ফালাইয়া গোসল করে নিলাম। গোসল করার পর আমরা আবারও খেতে বসলাম খাসির গোস্ত। দেন খাওয়া দাওয়া শেষ করে ষাটনলে লঞ্চ ঘাটের এদিক দিয়ে কচুরিপানা কম থাকায় সেখানে আমরা নৌকা চাপাইলাম। দেন একজন একজন করে আমরা সবাই নৌকা থেকে নামলাম। এরপর আমরা একটু ঘোরাঘুরি করলাম, প্লাস পিক তুললাম, ভিডিও করলাম। যেহেতু ঈদের পরের দিন তাই অনেক মানুষ আসছিল। আমি এর আগেও ষাটনল নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, তাই নতুন করে এই জায়গাটি আপনাদের কাছে আর পরিচিতি দিলাম না। দেন এরই সাথে সাথে সন্ধ্যা নেমে আসলো আর আমরাও সেখান থেকে ফিরে আসলাম। আসলে জীবনে চলার পথে ছোট বড় সমবয়সী সবার সাথেই চলতে হয় এবং সবার সাথে নিজেকে উৎসর্গ করে দিতে হয়, তাহলেই আমাদের জীবন সুন্দর। যাই হোক, আজকের দিনটি আমার কাছে খুবই ভালো লাগছে বড় ভাইদের সাথে ঘুরে। এরকম সুন্দর একটি মুহূর্তে আপনাদের সাথে আমাকে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম খোলা আকাশ, নদীর ঢেউ, প্রাকৃতিক দৃশ্যগুলো এবং সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।